হাই, সকলে কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দারসুস ডায়েরিজ। আজকে আমরা যাচ্ছি মায়ের কাছে। মানে আজকে আমাদের পিঠে পার্বণের দ্বিতীয় দিন আজকে। তো আজকে দুধ পুলি হবে, যেটা মানে আমার ওয়াইফের সব থেকে ফেভারিট। আমার আমার দুধ পুলিটা অতটা ভালো না লাগলেও আমার কিন্তু ভাজা পিঠেটা কিন্তু দারুণ লাগে। আর মা বললো, শুভঙ্কর তুমি এসো, আমি ভাজা পিঠেটাও করেছি, বাট তোমার জন্য আমি গুড়ের রসে চুবিয়ে দিয়েছি, মানে ডুবিয়ে, মানে ওটাকে মালপোয়া টাইপের করে দিয়েছে। সেটা তো আমার জাস্ট অসাধারণ লাগে বলতে গেলে। তো আর দেরি না করে আমরা চলে যাব ওখানেতে। তো ওকে এইমাত্র বললো যে, শুভঙ্কর আমার একটা কিছু কেনাকাটি করার আছে, আমি যাও তুমি কিনে নিও, ততক্ষণ আমি ইন্ট্রোডাকশনটা করে রাখি তাহলে। হয়ে গেলে একবারে আমি তাহলে তোমার সঙ্গে বেরিয়ে যাবো তাহলে। বলে তাই, তাহলে চলো একসঙ্গে বেরিয়ে যাবো তাহলে। তো ওই জন্য আমি রেডি পুরোপুরিভাবে। আজকে ঠান্ডাটা খুব ভালো আছে, মানে বেশ বেশ অনেকদিন পর আবার, মানে এবছর তো ঠান্ডা প্রচণ্ড পড়েইছে, কিন্তু মাঝখানটা একটু কমে গেছিলো। কিন্তু আজকে আবার অসম্ভব ঠান্ডা পড়েছে, মানে মানে কাঁপছি রীতিমতো বলতে গেলে। সেই জন্য মোটা জ্যাকেট পরে, টুপি পরে একদম বেরিয়ে পড়েছি। তো চলুন তাহলে একদম যাওয়া যাক ওখানেতে গিয়ে। ওখানে উঠে আপনাদের দেখাবো যে কীরকমভাবে মা প্রিপারেশন করছে, কীভাবে কী তৈরি করছে, সবটাই দেখাবো আপনাদেরকে। তো দেখাচ্ছি ওখানে, চলুন। এই যে এখন আমরা ওপরে চলে এসেছি, আর আজকে আমাদের পিঠে পুলি উৎসবের দ্বিতীয় দিন, ঠিক আছে? আজকে হচ্ছে দুধ পুলি। আবার এই দুধ খুলে দেখিয়ে দাও একবার। ও, খোলাই আছে অলরেডি? ও দারুন দারুন দুধ, একদম একদম গাঢ় গাঢ় করে হয় আমাদের, পুরো একদম পাতলা হয় না। আর এখানে এই যে নারকেলের ছাই মারা আছে, এখনো হবে আমাদের। এই যে এটা দারুন হয়, এটা এলাচ। আর কি করছে? এলাচ, এখানে এই এলাচ কোটানো হচ্ছে এখানে। আর মায়ের হাতের দুধ পুলি আমার সবচেয়ে ফেভারিট। সবচেয়ে না, সত্যি মা খুব দুধ পুলিটা খুব সুন্দর করে। আর পিঠে পার্বণটা মানে দুধ মানে পৌষ পার্বণটা মানে আমাদের বাঙালিদের একটা বড়ই উৎসব বলতে গেলে। একটা আমরা সবাই মিলে এক হই। দিদিও আসবে একটু পর, মাও আছে, ও এসছে, আমিও এসছি, আরও অনেকে আসবে, কাকিমা টাকিমা সবাই আসবে। বেশ ভালো লাগে বেশ জিনিসটা। তো এটাই একটা আনন্দের একটা বিষয়বস্তু, ঠিক আছে? এরপর কি দেবেন? গুড় দেবেন, তাই তো? তা গুড়টা গোড়াবেন তো তাহলে? গুড়টা গোড়াতে হবে তো? ওই ভেঙে নাও। চলুন ভেঙে নেবো তাহলে। এরপরে বেশ ভালো লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে আজকে। আর আজকে ঠান্ডাটা একটু বেশি আছে, মানে অন্যদিনে বেশ ঠান্ডাটা কমে গিয়েছিলো বেশ কয়েকটা দিন ধরে। আজকে আবার দেখছি ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, ওই জন্য আজ একটু মোটা জ্যাকেটটা পরেছি, একটু টুপি ফুপি দিয়েছি, একটুখানি মাঝে রেলামেলা ঘুরছিলাম, গলা ফলা ধরে গেছিলো, ব্যথা হয়ে গেছিলো, শরীর খারাপ হয়ে গেছিলো, ওই জন্য এডিট করতে পারছিলাম না 2-3 দিন ধরে। আমি আগের ভিডিওতে বলেছি আমি যে আমি এডিট করতে পারছিলাম না। তো যাই হোক, না চলো করে নাও তাহলে। ইতু আজ ভালোভাবে কাজ করতে হবে, কিন্তু ভালো খাবার খেতে গেলে কিন্তু কাজ করতে হবে। কিসে? এইটা এতে বলতে কিসে? পিঠে কপিস আছে জানো? কপিস 100 পিস তো হবেই। 101 পিস আছে। 101 পিস, ওয়াও, সেঞ্চুরি আছে এখনো হবে, এটা মানে একবার হচ্ছে। আমরা অনেক খাই, আমরা এক একজনই মোটামুটি 15 পিস 16 পিস করে খেয়ে নিই। 2-3 দিন ধরে খাও তো? 2 দিন ধরে? না, আমি তো খাই, আমি তো বেশি, আমার একটু বেশি খিদেটা আমার একটু বেশি আছে। ভাজা পিঠেটা করলাম দেখা। হ্যাঁ, কালকে ভাজা পিঠা হয়েছিল, ভেরি গুড। আজকেও করেছি। তো আজকে ভাজা পিঠা ভাজা করেছেন? পিঠে ওই মালপোর মতো করেছি। হ্যাঁ, দেখেছেন তো, আমি বললাম না। আর কালকে আমি কি বলছিলাম বলতো মাকে? কালকে আমি মাকে বলেছিলাম যে ভাজা পিঠাটাকে একটু রস করে, আর রসের মধ্যে ভাজা পিঠাগুলোকে ফেলে দিতে, তাহলে কি ওটা মালপোয়া খেতে সত্যি দারুণ খেতে হয়ে গেছিল ওটা জিনিসটা। আমাদের সাথে তো মালপোয়া হয় না। কি মালপোয়া? হ্যাঁ, দাও না, দাও চলুন দাঁড়ায় দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। সো এই যে এসে গেছে। ও, আজকে তো আরো ভালো হয়েছে কিন্তু, পুরো মালপোয়া লাগছে। বললাম না, মা 14-15 বছর আগে করেছিল। হ্যাঁ, একটু তো দাও আমার গালে দাও, একটুখানি টেস্ট করে দেখি কিরকম। নিজের মাছ লেগে যাবে। ভালো হয়েছে? কালকের থেকে হেভি হয়েছে খেতে, দারুণ। আইডিয়াটা কার বলো? আইডিয়া নাই, মা এরকম করতো, কিন্তু বলছি না 14-15 বছর আগে করেছে, ভুলে গেছে। মানে হ্যাঁ, হাতের এটা আসে না, হয় না, একটা অভ্যেস না থাকলে মানুষের একটু। তুমি একটু খেয়ে দেখো, হেভি লাগছে না? ভালো হয়েছে মা। সো এই যে মা এখন এখানে গুড় গোড়ানো হচ্ছে। গুড়, এটা কি নলেন গুড়? তো নলেন গুড় এখন গোড়ানো হচ্ছে, যেখানে নলেন গুড়। এই থালাটা হবে মা? এইদিকে দেখ, দুধটা উতরে যাচ্ছে। হ্যাঁ, দুধটা দেখো উঠছে। এটা কি হবে? এটা কিভাবে দেবেন এটা? ওই তো দুধেতে পিঠেগুলো দিয়ে সিদ্ধ করছে। ও আচ্ছা, মানে দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে সেদ্ধ করবেন, তাই তো? হ্যাঁ, তারপরে এলাচগুলো দেবো। মায়ের হাতে এই কিসের চেন ছাড়ানো এসছি? তো আমার জ্যাকেটটা চেন ছাড়াবে, জিজ্ঞেস করো না। কত করে গো? জিনিস দেখে বলবে। আমি
আনিনি ও jacket টা। কালোটা তো আনা হয়নি আবার। তাও দেখিয়ে দিন এরকম। দেখো একবার। এই যে এরকম জ্যাকেটে। তাহলে আপনি করুন, আমরা একটু নিচে যাই তাহলে। কি বলুন? কিটা? ও ইয়েস, এলাচ গুঁড়ো, এই যে শাহি এলাচ গুঁড়ো যাচ্ছে এখন। ও কালারটা দেখুন কিরকম, কি সুন্দর কালারটা এসে গেছে দেখুন, লাল লাল হয়ে গেছে। জানি না কত ক্যামেরায় বুঝতে পারছেন, বাট দেখুন লাল লাল ভাবটা চলে এসেছে, খুব সুন্দর লাগছে। মা কি দুধে করছে জানো? কি দুধে? এই যে এই দুধটা খুব ভালো। ও বাংলার ডেয়ারি, আচ্ছা। গুড গুড গুড। মানে খুব ঘন দুধটা। তো সকলকে পিঠে পুলির শুভেচ্ছা। সকলের বাড়িতে খুব ভালো করে পিঠে পুলি কাটান, মানে পিঠে পুলি উৎসব কাটান ভালো করে। আমরাও খাই আনন্দ ইয়েস, করে। আমরাও খাই। তো আমরা তোলা যাচ্ছি না তাহলে, চলুন। এই জন্য দুবার ধরে করতে হবে। তো এখানে মা পিঠে বানাতে বসে গেছে। এই যে এখানে গুড়ি, এই নারকেল ছাই, আর নারকেল ছাই। হ্যাঁ, আর এই তো এইদিকে পিঠে বানাচ্ছে। মায়ের একটা ফেমাস কথা আছে পিঠে দিয়ে, মা একটু বলে দাও। যে পুর দেবে, বলে দাও। পুর দেবে ঠেসে, পিঠে হবে রেসে। হ্যাঁ, এই কথাটার মানে কি বলে দাও। কথাটার মানে হলো, দাঁড়া, 1 কিলো, অনেকে বলে 1 কিলো গুড়ির মানে চালের গুঁড়ি কত আর পিঠে হবে, হুম কিন্তু 1 কিলোর গুড়ির অনেক পিঠে হবে। হুম এরকম পাতলা, ঠোলটাকে এরকম পাতলা করতে হয়, একদম পাতলা, আচ্ছা। অনেক পাতলা করতে হয়, ছোট করে লেচি করে। এই যে হুম করে পুরটা অনেকটা দিতে হবে। হুম ওই জন্যই বলে পুর দেবে ঠেসে, পিঠে হবে রেসে। অনেক পিঠে হবে, ছোট ছোট করে লেচি করে। এই ঠোলটাকে খুব পাতলা করতে হবে। এতে টেস্টি হয়, তাই তো? হ্যাঁ, পুরটা বেশি করে দিলে খেতে ভালো হয়। দিদার দিদার তাও কথা। তো বড় করে ফেলছি লাস্টের দিকে, নাহলে আর দুধ পুরি আরো ছোট করি। অনেকক্ষণ করছি তো, ওই দেখি সাইজগুলো। অনেক বড় হয়ে যাচ্ছে এটা, একদম ফুচকে ফুচকে করি। এক গালে ঢুকে যাবে। যাক, ওই অনেক, টোটাল তো অনেক, প্রায় 150-200 পিঠে হবে তোমার। হবে, তোরা খাবি, তোরা 2 দিন ধরে খাবি, আজকে খাবি কালকে খাবি, তোরা তো বাসিটা ভালোবাসিস খেতে। তো এত বিশেষ করে দুধ পুরি। আর দিদি তো খাবেই, হুম দিদি তো কালকে অফিসে এটাই টিফিন নিয়ে যাবে, ভাত নিয়ে যাবে না। হুম সো এই যে আমি এসে গেছি। অ্যাকচুয়ালি আমি ছিলাম না, তার কারণ আমি পড়াতে গেছিলাম। পড়ে এসে দেখি সব রেডি একদম, মা আমার জন্য একদম এই যে সাজিয়ে গুছিয়ে একবার, এই যে মালপোয়া, ভাজা পিঠে, যাই বলুন না কেন, যেটাই বলুন সেটাই একদম অসাধারণ। আর এই যে ও দুধ পুলি, দারুণ। মায়ের কাছে, মায়ের হাতে পুরো দুধ পুলি গাঢ় গাঢ় একবারে, পুরো সবাই হার মানবে। দারুণ ভাবে হয়েছে পুরো একদম। জমিয়ে খাওয়াবে আজকে, খাওয়া পুরো একদম। জল বেশি করে খাবে, জল তো বেশি করে খেতেই হবে। পিঠে হজম হবে। একটু খেয়ে দেখো কেমন হয়েছে, মাকে বলো। দাও দাও। কত খানিকটা গালে দিলে হয়, একটু একটু করে দিই। দারুণ হয়েছে, দারুণ দারুণ। মায়ের হাতে দুধ পুলি সেরা, সারা বছর অপেক্ষায় থাকি। সত্যি খুব ভালো হয়েছে, মানে হ্যাঁ, অসাধারণ পুরো একদম। দোকানেও এত ভালো পাওয়া যায় না একদম গাঢ়, বেশ গ্রেভিটা পুরো গাঢ় গাঢ় পুরো একদম হুম। দুর্ধর্ষ লাগছে পুরো একদম। যাই হোক, নতুন গুড়ের মানে নতুন হুম। গুড়ের পাটালি এখন নতুন করে পারে তার মধ্যে আছে না। ভালো লাগে, চিনি দিয়ে করলে তো সাদা হয়। সকলকে পৌষ পার্বণের শুভেচ্ছা। সকালে ভালো করে কাটান। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো লাগবেন। গুড নাইট, বাই।